ছোট থেকেই আমাদের বাড়িতে কারোর জন্মদিন নিয়েই কখনোই খুব বেশি হইচই হয়নি। আমরা সবাই খুবই ঘরোয়াভাবে জন্মদিন পালন করতে বেশি পছন্দ করি। আর এই দেখো জন্মদিনের সন্ধ্যায় বার্থডে গার্ল সবজি কাটছে। আসলে বেশ কয়েকটা জিনিসপত্র আনতে মা একটু দোকানে গেছে, আর পিঙ্কিও এখনো কলেজ থেকে ফেরেনি, তাই আমরা দুজনে মিলে টুকটাক রান্নার কাজগুলো এগিয়ে রাখছি। প্রথমে গাজরগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে ফ্রাইড রাইসের জন্য জল গরম বসিয়ে দিলাম। আজকে বোনের দুজন বান্ধবীও আসবে। এই দেখো তোমাদেরকে তো আজকে ডিনারের মেনুটাই বলা হয়নি। আজকে মেনুতে আছে ফ্রাইড রাইস, শাহি পনির, বেগুনি, চাটনি, মিষ্টি আর পায়েস তো আছেই। আজকে পনিরটা আমি বানাবো। মেনলি পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়েই করছি, সঙ্গে ক্যাপসিকাম আর গাজরও দেবো। আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম, তাই মা এসেই চট করে ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছে। চলো তোমাদেরকে বার্থডে গার্লকে একবার দেখাই। এখানে সাজুগুজু চলছে। আমার খুব ইচ্ছে ছিল বোনের জন্মদিনে আমি শাড়ি পরবো, সুন্দর করে সাজবো, তবে শরীরটা খুব একটা ভালো নেই, তাই সেসব কিছুই করতে পারিনি। বাট ভালোই হয়েছে, আজকে বোনের জন্মদিন, আজ দিনটা পুরোপুরি ওর দিন, তাই আমরা না সাজলেও চলবে। এদিকে মানসী, ইশিকা অনেকক্ষণ আগেই এসেছে। আমরা সবাই মিলে বসে একটু গল্প গাছা করছিলাম। দেখতে দেখতে বোন 16 হয়ে গেল। জানো তো, যেহেতু বাড়ির ছোট, তাই সংখ্যায় যতই বড় হয়ে যাক না কেন, সেই সবার কাছে ছোটই থেকে যাচ্ছে। Happy birthday to you. Happy birthday. কেক কাটার পর এখন গিফট আনবক্সিং চলছে। আমিও আমার গিফটটা দিয়ে দিলাম। তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম। এখন মা গরম গরম বেগুনিগুলো ভেজে নিচ্ছে। চলো, অনেকটাই রাত হয়ে গেছে, সবাইকে খেতে দিই। শীতের রাতে এমনিতেও রাস্তাঘাট খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায়। ইশিকা, মানুষী ওরাও বাড়ি ফিরবে, বেশি রাত করা যাবে না। চলো আজ তাহলে আসি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।